السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى ما صليت على آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بخير. الحمد لله الحمد لله رب العالمين. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের খাতিরে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ, আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। তো আমি গতকালকে বলছিলাম আর 3টা ক্লাস হবে গতকালটা সহ। মনে হচ্ছে 3টা হবে না, আরেকটা ক্লাস বেশি লাগতে পারে। মানে আজকেরটা সহ 3টা আর কি। মানে আমাদের ওই আজানের দোয়া, তারপরে আয়াতুল কুরসি, এই দুটো একটু বাদ করে গেছি হিসাব থেকে আর কি। তো আমাদের আজানের দোয়াটা হিসাবে, তারপর আমাদের আর নতুন একটা নিয়ম, কালকে আমরা তো হামজাতুল ওয়াসালের নিয়ম করছিলাম, আজকে আমরা করবো নুনে কুতনি পড়ার নিয়ম, ছোট না। তো এর জন্য আমরা প্রথমে আমরা আজানের দোয়াটা আজকে একটু করবো, তারপর আমরা ইনশাআল্লাহ নুনে কুতনি, যেটা আমাদের একটা অল্প ছোট্ট একটা নিয়ম আছে, ওটা করবো। তো আসলে আজানের দোয়াটাও অনেক গুরুত্বপূর্ণ। আমরা মোটামুটি অনেকেই এই দোয়াটার সাথে উত্তর দেওয়ার পর, আজানের সাথে সাথে তো আজানের উত্তর দিতে হয়। উত্তর দেওয়ার পরে সুন্নাত হলো যে আজানের জবাব দেওয়ার পরে দুরূদ শরীফ, যে কোনো একটা দুরূদ শরীফ পড়তে হয়, তারপরে আজানের দোয়াটা। তো আমরা ছোটবেলায় কিন্তু অনেকবার শুনছি, বিশেষ করে বিটিভিতে এই দোয়াটা, মানে আজানের পরপরই কিন্তু এই দোয়াটা হয়। সেটা শুনতে শুনতে অনেকেই হয়তো এটা মুখস্থ আছে, যাদের মুখস্থ নাই তারা আসলে চেষ্টা করবে এটাকে মুখস্থ করে। তো আজানের দোয়াটা অনেক ইম্পর্টেন্ট একটা দোয়া আর কি। আচ্ছা, তো আমরা শুরু করি আজানের দোয়াটা। অনেকে এখন আসে নাই, তো আসলে এখানে এটা আমাদের বললাম তো মোটামুটি অনেকের কাছে পরিচিত আজানের দোয়াটা। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ ওয়াস-সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাহ ওয়া বা'আসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহ ইন্নাকা লা তুখলিফুল মি'আদ। এটা হলো আমাদের আজানের দোয়াটা।
তো এখানে আমরা এটাকে একসাথে তো আমাদের একটা না পড়া সম্ভব না, আমরা এটাকে একটু ভেঙে ভেঙে পড়বো। তো প্রথমে আমরা এই পর্যন্ত পড়ব, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দা'ওয়াতি তাম্মা। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দা'ওয়াতি তাম্মা। এখানে আমাদের খেয়াল করার বিষয় হলো, এখানে আমাদের এই আল্লাহ শব্দ লামটাকে মোটা করে পড়তে হবে। আল্লাহ, আল্লাহুম্মা রাব্বা হাযিহি, এখানে এক আলিফ টান আছে, হাযিহি দা'ওয়াতি, এখানে দাল আইন জবর দা, দাল আইন দা, দাওয়াতি তাম্মা। এখানে তায়ের উপরে 4 আলিফ টান আছে। তারপর আছে ওই মিমের উপরে তাসদীদ, যেখানে একটা ওয়াজিব গুন্না হবে, লাস্টে ওয়াকফ করলে গোলটা হা হয়ে যায়। তো আমাদের এখানে পড়তে হবে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দা'ওয়াতি তাম্মা। তারপরে পরের আয়াত হলো ওয়াস-সালাতিল কাইমাহ। অনেকে এতটুকু করেই থেমে যায় যে ওয়াস-সালাতিল কাইমাহ। তো এখানে না থেমে গিয়েও পড়া যায় ওয়াস-সালাতিল কাইমাতি আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, এরকম ভাবে পড়া যায়। তো আজকে যদি আমরা থামতে চাই, এখানেও থামতে পারি। এখানে থামলে আমাদের এরকম পড়তে হবে ওয়াস-সালাতিল কাইমাহ, এতটুকু করে এখানে থামতে হবে। থামলে আমাদের ওয়াকফ করতে হবে, লাস্টে গোলটা আছে এটা হা হয়ে যাবে। ওয়াস-সালাতিল কাইমাহ, এভাবে। তারপর যদি এখান থেকে আবার শুরু করি, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, আতি মুহাম্মাদানিল। হ্যাঁ, এখানে জি হ্যালো ভাই, বুঝতেছি না, বুঝি না এই কথা। বলতেছি এই যে মুহাম্মাদা, মুহাম্মাদাল হবে না মুহাম্মাদা নি নীল, হবে মানে? এখানে একটা ছোট নুন আছে, হ্যাঁ এখানে ছোট নুন আছে, মুহাম্মাদানিল। তো এখানে ও এটা যে এই নুনটাকে নিয়ে আমাদের আজকে পড়া আছে, যে নুনে কুটনি, ছোট নুন, হ্যাঁ। তো এটা নিয়ে আমাদের পড়া আছে আজকে। তো এটা আসলে মূলত আপনার এখানে ছিল আপনার 2 জবর, হ্যাঁ। আপনি যদি এই নুনটাকে ধরেন আমি বাদ দিয়ে দিলাম, হ্যাঁ, নুনটাকে বাদ দিয়ে দিলে আমাদের করতে হতো আতি মুহাম্মাদাল ওয়াসিলাতা, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের নুনে কুতমির নিয়মটা প্রয়োগ করছে। এখানে মূলত দুইটা আয়াতকে এক করছে, হ্যাঁ। এখানে মুহাম্মাদা এ পর্যন্ত একটা আয়াত ছিল, এটাকে আয়াতের শেষে দালের উপর ছিল 2 জবর। কিন্তু এখানে তারা পড়ার সুবিধার জন্য দুইটা আয়াতকে এক করে দিছে। দুইটা আয়াতকে এক করার কারণে এই যে দালের উপর যে 2 জবর ছিল, ওই 2 জবরের, হ্যাঁ 2 জবর মানে তানবিন। তানবিন মানে তো আমরা জানি যে তানবিনে একটা হিডেন নুন সাকিন আছে, হ্যাঁ। ওই নুন সাকিনটা নিচে চলে আসছে। এটা বিষয়ে আমাদের আজকের পড়া আছে নুনে কুতনি। এখানে যে নিয়মটা প্রয়োগ করছে ওটাই। তো আমরা যখন ওই নিয়মটা করব তখন ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। তো এখানে আমাদের শুধু এতটুকু জানি যে এখানে আমাদের পড়তে হবে এই আতি মুহাম্মাদানিল, ঠিক আছে। আতি মুহাম্মাদা, এই নুন লামকে ধরবে, নুন লামজের নীল, হ্যাঁ, আতি মুহাম্মাদানিল। তারপরে আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, এতটুকু। এইখানে এসে আমরা পরে আজকে থামবো। যে
আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা। তারপরে আয়াতে আসছে, এখানে আমরা পরে আয়াতে পড়বো যে ওয়াবআসহু ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী। এখানেও সেম, এখানেও একটা নুন আছে, এখানেও এই নুনটা আমরা লামকে ধরবো। নুন যে নুনের নিচে জেডটা, এই নুন লাম যে নীল হবে, মাকামান মাহমুদান আল্লাযী, মাহমুদা, তারপর নি নুন নাম লাম যে নীল, লাম জবল্লা জালিয়া দি, মাহমুদান আল্লাযী, মাহমুদা নিল্লাযী। এতটুকু আমরা মাহমুদা, তারপর হবে এই নুন জেডটা লামকে ধরবো। ওয়াবআসহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহ, ওয়া'আদতাহ। এতটুকু হলো আমাদের পরের আয়াত। ওয়াবআসহু। একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, মুহাম্মাদা এইখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে কি হবে? আচ্ছা, আগের আয়াতে। না, এই যে আপনি এখানে ওস্তাদ, যে এখানে। আচ্ছা আচ্ছা, এখানে যদি আপনি ওয়াকফ করেন ওয়াবআসহু মাকামান মাহমুদ, ঠিক আছে, তারপরে তারপরে ওয়াকফ করলে কিন্তু এই নুনটা চলে যাবে। হ্যাঁ, ওয়াকফ করলে কিন্তু আপনার এই নুনটা থাকবে না। এখানে ওরা জাস্ট এটা আমাদের সুবিধার জন্য ডিরেক্টলি দিয়ে দিছে, কিন্তু মূল ইয়াতে কিন্তু এই ছোট নুনটা এরকম ভাবে দেওয়া নাই। হ্যাঁ, এটা আমাদের এই নিয়ম অনুযায়ী এটা মিলায় করতে হবে। আমাদের কিন্তু কোরআনে অনেক জায়গায় থাকবে, কিন্তু এই ছোট নুনটা এভাবে নাও থাকতে পারে, তখন আমাদের নিয়ম অনুযায়ী এটাকে এভাবে করতে হবে। আর যদি ছোট নুনটা এরকম দেওয়াই থাকে, যে এখানে যেমন আছে, থাকলে আমাদের ছোট নুনটাকে মিলায় পড়তে হবে। হ্যাঁ, আর যদি ছোট নুনটা না থাকে, তাহলে আমাদের নিয়ম দেখে বুঝতে হবে, সেটা আমরা আলোচনা করবো আজকে এটার পরেই। আচ্ছা, এখানে আচ্ছা যদি ধরেন আপনি ওস্তাদ জি। ওয়াকফ করলেন। হ্যাঁ হ্যালো। হ্যাঁ, জি বলেন বলেন। ওস্তাদ জি, মানে আমার একটা ইয়ে ছিল আর কি, যে এখানে তো আসলে মানে দালের উপরে দুই জবর ছিল আসলে, সেক্ষেত্রে হুম। ওয়াকফ করলে কি এক আলিফ টেনে তারপর আল্লাহ দি বলতে হবে না? মানে নিয়মটা কি এটা হবে কিনা, মানে কি মাহমুদ। মুহাম্মদ সদ, এটা কি না না, মাহমুদ হবে নাকি মাহমুদা তারপর আল্লাহ দি এভাবে মাহমুদান বলতে হবে? আল্লাযী, মাহমুদান আল্লাযী, নিল্লাযী, মাহমুদান নিল্লাযী। এক আলিফ হ্যাঁ টান হবে। এক আলিফ টান জি মানে শুধু জবরের উচ্চারণটা হবে। জি, না আমি বলতেছি হচ্ছে ধরেন আমি নুনে কুতনিটা এখানে যদি অ্যাপ্লাই না করি আর কি, মানে ধরেন হচ্ছে আমি ওয়াকফ করলাম আর কি, সেই ক্ষেত্রে মানে আমি হামজাতুল ওয়াসিল দিয়ে যদি পড়ি আর কি, মানে আমি সেটা বলতেছি হ্যাঁ আর হ্যাঁ, কি। তো সেই ক্ষেত্রে কি ব্যাপারটা কি এরকম হবে কি যে মানে যে মাহমুদা আল্লাদি, জি জি মানে জি, এখানে হ্যাঁ মাহমুদাটা মাহমুদা। এক আলিফ টান হবে না, হ্যাঁ মাহমুদা? হ্যাঁ, তখন আমাদের ওই যে এই যে আমাদের ওয়াকফের নিয়ম অনুযায়ী যে দুই জবর ওয়াকফ করলে মানে এক আলিফ টান হ্যাঁ, হবে, জি 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 জি, ওই নিয়মটা হবে। তারপরে তো আমাদের আবার এখানে পরে আর যখন হামজাতুল আমরা ওয়াসিল। শুরু করব, তখন আবার এখানে হামজাতুল ওয়াসাল। জি জি আচ্ছা হামজাতুল ওস্তাদ, ওয়াসালের পরে পরে হরফটা হলো লাম। লাম থাকার কারণে এখানে আমাদের উপরে আল্লাজি হয়ে যাবে, আল্লাজি ওয়া আত্তা এরকম হয়ে যাবে, ঠিক আছে? এমনি কি জিনিসটা বুঝতে পারছেন? জি জি জি, মাহমুদা। হ্যাঁ, মাহমুদা। দালের পরে তো খালি আলিফ আছে, তো এটা তো এটা মদের কথা না। এখানে আমি এখানে কথা বলছি, এখানে তারা আয়াতটাকে ভাঙ্গায় না লিখে টোটাল তারা দুইটা আয়াতকে একসাথে মিলায় ফেলছে, মিলায়া মানে যেভাবে পড়তে হয়, মানে তাড়াতাড়ি পড়া যায় ওই নিয়মটা তারা একবারে লিখছে, কিন্তু মূল ইয়াটা তারা এখানে কিন্তু লেখে না। হ্যাঁ, মূল লিখলে এখানে আপনার যে নুনে কুটনিটা থাকতো না, আর দালের উপর দুই জবর হতো এখানে, ঠিক আছে? তারা দুইটা আয়াতকে, এই অংশকে আর এই অংশকে তারা একসাথে মিলাই ফেলছে, মিলাই লিখছে, বুঝতে পারছেন? জি ওস্তাদ জি। আপনি আপনি ধরেন এই যে শুধু এই অংশটা পড়বেন, প্রথম অংশটা পড়বেন, দ্বিতীয় অংশটা পড়বেন না, তো সেক্ষেত্রে আপনার পড়তে হবে ওয়াবআসতুহু মাকামান মাহমুদা, মাহমুদা। কারণ আমরা জানি যে দুই জবরের ওয়াকফ করলে এক আলিফ টান হয়,
ঠিক আছে? তারপরে আবার দ্বিতীয় আয়াত যখন শুরু করবেন, দ্বিতীয় আয়াতে তখন আর দ্বিতীয় আয়াতে তখন আর নুন জেরটা থাকবে না, নুনের নিচে জের, নিটা থাকবে না। ওস্তাদ যে এখানে কি দুই জবর আছে? মাহমুদা অ্যাকচুয়ালি নিয়ম যদি এটা তারা ভেঙে না লিখতো তাহলে এখানে দালের উপর দুই জবর থাকে, ঠিক আছে? তারা আসলে কি করছে, তারা একেবারে তারা মিলাই ফেলছে দুইটাকে সহজে আমাদের পড়ার জন্য, তারা একসাথে এটাকে মিলাই দিছে। আমরা আসলে এখানে আমাদের নুনে কুতনির নিয়মটা আমরা পড়বো, আজকেই পড়বো এটার পরে, তখন কিন্তু আপনাদের প্রশ্নগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এখন জাস্ট শুধু আমরা এতটুকু মনে রাখি যে আমাদের এত ছোট, আমাদের এভাবে পড়তে মাহমুদা নিল্লাযী, এই নুন যে জের আছে, নুনের নিচে যে জের আছে, এই নুন লাম যে মিল, এভাবে পড়তে হবে। এভাবেই আমরা পড়ি, তারপর যখন নুনে কুতনি নিয়মটা পড়বো তখন ইনশাআল্লাহ আমাদের কিন্তু প্রশ্নগুলোর উত্তর অটোমেটিক আমাদের কাছে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা ওস্তাদ জি, মানে আমি রিলেট প্রশ্নটাই করি তো। এখানে তো তারা ধরেন মিলিয়ে দিয়েছে না, তো হ্যাঁ হ্যাঁ তারপরও মিলিয়ে দেওয়ার পরেও মানে যেমন এখানে দেখা যাচ্ছে যে দালের পরে একটা খালি আলিফ, মানে ভাই যে প্রশ্নটা করছিল যে নুনে কুত্তিটা যদি না থাকতো, আমি যদি ওয়াকফ করতাম তাহলে তো এক আলিফ টান হতোই, মানে দুই জবর মানে তানবিন জি থাকার জি জি কারণে। জি 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 কিন্তু জি এখানে তো তারা নুনে কুত্তিটা ইউজ করেছে, সেই ক্ষেত্রেও তো ধরেন এই যে ইয়েটা আছে, মানে হচ্ছে দালের পরে জবরের পরে খালি আলিফ আছে, সেই ক্ষেত্রেও কি এখানেও কি এক আলিফ টান দিয়ে নিটা বলতে হবে কি? হ্যাঁ, এখানে যেহেতু নিল্লাদি। ডালের পর এখানে খালি আলিফ আছে মাহমুদা, এখানে আপনার এক আলিফ টানতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে। এখানে যেরকম ইয়াতে আছে, ফরম্যাটে আছে, ওই ফরম্যাট অনুযায়ী আপনার এক আলিফ টানতে হবে। জি জি জি। এখানে যদি খালি আলিফ না থাকতো আমরা কিন্তু এক আলিফ টানতাম, মানে আগেরটাই কিন্তু খালি আলিফ ছিল না, ঠিক জি আছে? জি জি ওইখানে আমরা টানি নাই, কিন্তু এখানে এই খালি আলিফ থাকার কারণে এখানে আমাদের এই মাদের নিয়ম অনুযায়ী কিন্তু পড়তে হয় মাহমুদানিল্লাযী। জি জি আগেরটা আমরা পড়ছিলাম আতি মুহাম্মাদানিল, এখানে জি জি তখন টানি নাই, কিন্তু এখানে আমাদের টানতে হবে। জি জি এক আলিফ টানতে হবে। ওস্তাদ যে আপনার কথাটা একটু ভেঙে ভেঙে আসতেছে। আচ্ছা, তাহলে আমাদের আচ্ছা আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? জি ওস্তাদ, যে এখন শোনা যাচ্ছে। তো আমাদের লাস্টে পড়তে হবে ইন্নাকা লা তুখলিফুল মিআদ, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। তাহলে মানে এখানে আছে এই ওয়াজিব গুন্না আছে একটা, ইন্নাকা লা, একালিফ লাতে একালিফ টান আছে, তুখলিফুল মিআদ, এখানে ওয়াকফ করার কারণে মধ্যে আরজি হবে, আইনের উপর জবর, বাম পাশে খালি আলিফ আছে, মাঝে হরফের পরে হরফে ওয়াকফ করলে এখানে তিন আলিফ টান হবে। ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এই হলো আমাদের আযানের দোয়া। এটা আমরা আরেকবার একটু দেখি। আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة، آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته، وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد।
وابعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد إنك لا تخلف الميعاد এগুলো আমাদের আজানের দোয়া। তোমরা সবাই যাদের মুখস্থ নাই তারা একটু এই দোয়াটা মুখস্থ করার চেষ্টা করবে। আচ্ছা ওস্তাদ, একটা কারণ এটা আমাদের প্রশ্ন ছিল। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা এই যে ওয়াসলা, এখানে কি ওয়া হবে না? এই যে সালাতিল ও এটা না, এটা এই লামের উপর, এই খাড়া জবরটা লামের উপর। ও ওয়াওটা নাই না? এটা বুঝছেন? মানে লামের উপর, কিন্তু ওয়াও তাহলে খালি ওস্তাদ জি হ্যাঁ নাকি? হ্যাঁ, ওয়াও খালি, ওয়াও খালি, ওয়াও কিছু নেই। আচ্ছা এখানে ওস্তাদ জি, এটা তো দেখলে তো স্বাভাবিকভাবে মনে হয় যে ওয়া এর উপরই খাড়া জবরটা আছে, তো আসলে এইখানে তো আপনি বললেন, কিন্তু কোরআনের অন্য জায়গায়ও কি এরকম থাকে? মানে বুঝবো কিভাবে যে এটা? আচ্ছা, এখানে বুঝতে হবে যে বেশিরভাগ সময় ওয়াও, ইয়া, তারপর হাম, আলিফ, এই তিনটার উপরেই এই যে আপনার মানে শব্দের ভিতরে, বাক্যের ভিতরে জের জবর পেশ অনেক সময় এই তিনটার উপর থাকে না। ঠিক আছে, যদি আপনি কখনো কনফিউশন হয় যে পাশাপাশি দুইটা হরফ আছে, যে একটা ওয়াও, ইয়া, আলিফ, তিনটার একটা, আরেকটা হলো যে কোনো একটা, তখন আপনার যে ধরে নিতে হবে যে আপনার ওয়াও, ইয়া, আলিফ বাদে যেটা আছে সেটার উপরে হলো আপনার এই যে মানে জবরদের পেশ বা খাড়া জবর খাড়া উল্টা সেইটা। ঠিক আছে? ওস্তাদ জি, আপনার নেটওয়ার্কে কি আজকে একটু প্রবলেম মনে হচ্ছে, নাকি আমি একটু প্রবলেম ফেস মানে শুনতেছি একটু ভেঙে ভেঙে আসতেছে আর কি কথাগুলো? একটু ভেঙে ভেঙে আসতেছে। আমি একটু দেখি কানেক্ট করে, আমি এবার দেখি কি হয় কি, বুঝতেছি না তো। এখন কি শোনা যায় একটু? মানে বোঝা যাচ্ছে বাট ক্লিয়ার না আর কি, মানে এটা বোঝা যাচ্ছে আর কি, কথা ধরা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? জি এখন ক্লিয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি আল্লাহ ভরসা কতক্ষণ থাকে। আচ্ছা, যেটা বলতেছিলাম, ধরেন আমার এই আয়াতের শব্দের মাঝখানে অনেক সময় দেখা যাবে যে এই ওয়াও, ওয়াও, তারপর আলিফ বা হামজা, তারপর হলো আপনার ইয়া, এই হরফ তিনটার উপরই বেশিরভাগ সময় দেখা যায় যে অনেক সময় আপনার জের জবর পেশ থাকেন এই তিনটা হরফের উপর। সাদাত ভাই তো তো মনে হয় ধরেন, চলে গেছে। সাদাত ভাই তো মনে হয় প্রশ্নটা করছিলেন, ভাই কি আছে কিনা? আচ্ছা না, সাদাত ভাই তো নাই, সাদাত ভাই তো নাই। আচ্ছা, উনি বোধহয় আবার নেটওয়ার্ক ইয়া করে আবার ঢুকতেছেন নাকি। আচ্ছা, তাহলে উনি আসুক, তাই উনি আসলে পরে অ্যান্সারটা দেই আর কি। তো এটা বেশিরভাগ সময় যে আমরা যে কোরআন গুলা পড়ি সেগুলাতে খুব একটা সমস্যা হয় না। আপনার এরকম থাকলে এটা বেশিরভাগ অ্যারাবিয়ান স্টাইলের ছাপা যে ইয়াতে, সেখানে একটু ইয়া করে থাকে এই যে এই হরফগুলার উপর যে যে সেগুলো একটু সামান্য ডানে বামে থাকে। তো তারা যেহেতু ওই অর্থ বুঝে, তো তাদের জন্য তেমন এগুলো কোনো সমস্যা হয় না, সমস্যা হয় আমাদের জন্য যারা আমরা অর্থ বুঝি না। কিন্তু আমাদের যে কোরআন গুলা নর্মালি আমরা পড়ি নুরানি বা হাফেজি, তো সেই সব জায়গায় এইরকম সমস্যা খুব একটা আমরা এরকম মানে আমরা পাই নাই আর কি। তো আশা করি যে খুব একটা সমস্যা হবে না এই জিনিসগুলো।
আচ্ছা ওস্তাদ, আমি আচ্ছা, একটা মানে হয়তোবা অফ টপিক আলোচনা করতেছি এখানে। আগের এই যে আলহামদুলিল্লাহ যে সূরা ফাতিহা আর কি, সূরাতুল হ্যাঁ আল ফাতিহা, তো ওইটাতে মানে এই কি বলে আহ, ইয়া কানা আবুদু যে আমরা যে বলি, এটার মধ্যে ইয়াকাটা কি একটা ওয়ার্ড নাকি? তারপর হ্যাঁ না আবুদু ইয়াকা, এরকম আর? হ্যাঁ ইয়াকা একটা ওয়ার্ড, ও আর আচ্ছা না আচ্ছা আবুদু আরেকটা ওয়ার্ড। আচ্ছা 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 আচ্ছা। কিন্তু আমরা অনেকে পড়ি ইয়া কানা আবুদু, এরকম হ্যাঁ, আমরা কানা আবুদুরে মনে হয় একটা ওয়ার্ড, কিন্তু আসলে তাহলে হলো এটা তো মানে ইয়াকা। এভাবে বললে তো তাহলে ভুল হবে, মানে ইয়া কানা আবুদু মানে বললে ভুল হয়ে যাবে, তাই না? মানে হচ্ছে না ওইরকম ইয়াটাকে ভুল হবে না, আলাদা। কারণ আমরা তো একসাথে পড়ে যাচ্ছি। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। কিন্তু আপনি ধরেন আপনি এভাবে বললেন যে ইয়া, তারপর থামলেন, হ্যাঁ কানা আবুদু, হ্যাঁ মানে আপনি বুঝাইলেন যে এইটা ইয়া একটা ওয়ার্ড আর কানা আবুদু আর একটা ওয়ার্ড, ইন্টেনশনালি বা হ্যাঁ, তখন কিন্তু সমস্যা হবে। কিন্তু ধরেন ও, আমরা তো একটা না পড়ে যাই, সেই ক্ষেত্রে কিন্তু ওয়াকফ না করলে সমস্যা নেই। ধরেন আমি মানে ইয়া কাপড়ে ওয়াকফ করছেন, মানে ইয়াতে ওয়াকফ করছেন, তারপর শুরু করছেন হ্যাঁ হ্যাঁ, কানা আবু, তাহলে কিন্তু মানে ভুল হয়ে যাবে অনেক। ভুল হয়ে যাবে। মানে এভাবে হ্যাঁ, বললে কি হবে কিনা যে ইয়া কানা আবুদু, মানে এরকম জি ভাবে জি জি বললে জি কি জি, হবে কি? হ্যাঁ, আচ্ছা ওয়াকফ আচ্ছা না করলে আপনার ইনশাল্লাহ সমস্যা হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহ। হ্যাঁ। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমাদের আজানের দোয়াটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমাদের মোটামুটি ভালোভাবে করতে হবে, মুখস্থ না থাকলে মুখস্থ করতে হবে। আরেকটা দোয়া আছে, সেটা হলো জানাজার নামাজের দোয়া। জানাজার নামাজের দোয়া অনেকে আমরা মোটামুটি প্রায়ই অনেকে জানাজার নামাজ পড়ি। তো জানাজার নামাজে পড়ার নিয়মটা অনেকেই জানে না, শুধু জাস্ট ইমাম সাহেব যেভাবে বলে যে প্রথমে তাকবীর দেয়, তিনটা তাকবীর, তো চার তাকবীর, তারপর সালাম ফিরানো, এরকম ভাবে প্রথমে তাকবীর দেয়। প্রথম তাকবীরের পর পড়তে হয় কি, সানা পড়তে হয়। তারপর মানে হাত বাঁধ, প্রথম তাকবীর পড়লে তো হাত বাঁধবে, হাত বাঁধার পর সানা পড়বে, সানার পর দ্বিতীয় তাকবীর দিবে, তখনও হাত বাঁধাই থাকবে, ঈদের নামাজের মতো হাত খোলা থাকবে না। তারপর দ্বিতীয় তাকবীরের পর পড়বে হলো দুরূদ শরীফ, যে দুরূদ ইব্রাহিম যেটা আমরা পড়ি। তারপর আবার ইমাম সাহেব তাকবীর দিবে। তারপর ওই তাকবীরের পর তৃতীয় তাকবীরের পরে আমাদের পড়তে হবে যে জানাজার দোয়া, জানাজার দোয়া পড়তে হবে। এই কিন্তু জানাজার দোয়াটা অনেক মানুষ জানেন। তো আমাদের কিন্তু এই জানাজার দোয়াটাও কিন্তু জানতে হবে, কারণ এটা ফরজে কিফায়া একটা আমল। হ্যাঁ, যে হয়তো এক এলাকায় কিছু মানুষ আদায় করলে সবার জন্য আদায় হয়ে যায়, তারপরে জানাজার নামাজের সওয়াব অনেক। এর জন্য আমরা কিন্তু আহ, সবাই জানাজার নামাজের দোয়াটা শিখে ফেলবো, জানাজার নামাজের দোয়াটা শিখে ফেলবো। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ومن توفيته منا فتوفه على الإيمان। এটা হলো জানাজার নামাজের দোয়া। তো এই দোয়ার পর ইমাম সাহেব আরেকবার তাকবীর দিবেন, আল্লাহু আকবার, তারপর সালাম ফিরাবেন। এর জন্য কিন্তু অনেকে দোয়া না জানার কারণে ইমাম সাহেব যখন ওই দোয়া পড়ার সময় চুপ থাকে। তো এটা কিন্তু আসলে আমাদের জন্য একটা ডিসক্রেডিট, যে আমরা এখনো মানে মুসলমান, জানাজার নামাজ অনেকেই পড়ছি কিন্তু আমরা দোয়াটা জানি না। এই জন্য ইনশাল্লাহ সবাই এই জানাজার নামাজের দোয়াটাও শিখে ফেলবেন। তো আমি দেখি ইনশাল্লাহ যদি আগামী ক্লাসে সুযোগ পাইলে এই জানাজার নামাজের দোয়াটাও আমি একটু প্র্যাকটিস করব। তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিব, আমি ভালোভাবে পড়ে দিয়ে দিব, যাতে সবাই আসলে সহিভাবে উচ্চারণ করে শিখতে সুবিধা হয় আর কি, ইনশাআল্লাহ। তারপরে আমাদের আয়াতুল কুরসি আছে, ওটাকে আমাদের সহিভাবে প্র্যাকটিস করতে হবে। ওটাও যদি আমাদের ক্লাসের ভিতর সময় না কুলায়, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পড়ে আমি ভালোভাবে উচ্চারণ করে পড়ে দিয়ে দিব, ওই অনুযায়ী প্র্যাকটিস করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তাছাড়া এমন অনেক জিনিসই আছে যেটা আমাদের দৈনন্দিন আমল করতে হয়, যেমন আয়াতুল কুরসি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আমল। হাদিসে আসছে যে যে প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়াতুল কুরসি পড়বে, তার এবং জান্নাতের মধ্যে পার্থক্য হবে শুধুমাত্র মৃত্যু। তার এবং জান্নাতের মধ্যে ব্যবধান হলো শুধু মৃত্যু, মানে মৃত্যুর পরেই আল্লাহ তাআলা যদি চান তাকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করেন। এরকম অনেক ফজিলত আছে আয়াতুল কুরসি। এরকম ঘরে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমাইলে শয়তান তাকে ইয়া করতে পারে না, অনেক ফজিলত বলে শেষ করা যাবে না।
কোরআনের শ্রেষ্ঠ আয়াত। তো আমরা এটাকেও যদি সময় পাই তো ক্লাসে প্র্যাকটিস করব, না হলে ইনশাল্লাহ আমি হোয়াটসঅ্যাপে পড়ার ছবি সহ দিয়ে দিব, তারপর আমি রেকর্ড করে ধীরে ধীরে এটা দিব যাতে সবার মস্ত করতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে এইগুলো আমাদের আজানের দোয়া। তো ইনশাল্লাহ সবাই আজানের দোয়াটা আজকে পড়বেন, বাসায় যদি কারো মুখস্থ না থেকে মুখস্থ করবেন। আগামী ক্লাসে আজানের দোয়াটা আমি শুনবো। হ্যাঁ, তারপর যে জানাজার দোয়াটাও ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়বো, সময় লাগুক সমস্যা নেই, যেটা অনেক জরুরি আমাদের জন্য। আচ্ছা, তাহলে আজকে আমরা আমাদের পরবর্তী যে টপিকসটা সেটাতে চলে যাই। পরবর্তী টপিকস আমাদের ছিল যে একটা নুনে কুতনি পড়ার নিয়ম, নুনে কুতনি বা ছোট নুন, এটা পড়ার নিয়ম। তো এটাতে আমরা একটু চলে যাই। আচ্ছা, তো নুনে কুতনি বা ছোট নুন, নুনে কুতনি বা এটাকে বলা হয় আরবিতে নুনে কুতনি, বাংলাতে বলা হয় ছোট নুন। তো নুনে কুতনিকে কখন কিভাবে পড়তে হবে, কখন আর কিভাবে পড়তে হবে, তো দুইটা শর্ত নুনে কুতনির জন্য, দুইটা শর্ত। একটা হলো যে প্রথম দুইটা শব্দ থাকবে, দুইটা শব্দ পাশাপাশি থাকবে। প্রথম শব্দের শেষে থাকতে হবে তানবিন যুক্ত হরফ, তানবিন যুক্ত হরফ। আর দ্বিতীয় শব্দের শুরুতে থাকবে হামজাতুল ওয়াসাল। প্রথম শব্দের দুইটা শব্দ থাকতে হবে পাশাপাশি, একই শব্দে কিন্তু নুনে কুতনি হবে না। একই শব্দে, সবাই খেয়াল করি, একই শব্দে নুনে কুতনি হবে না। নুনে কুতনির জন্য প্রথম শর্ত হলো আমাদের দুইটা শব্দ প্রয়োজন হবে, দুইটা শব্দ প্রয়োজন হবে। দুইটা শব্দ আপনার একই বাক্য মানে ভিন্ন বাক্য, এবং সেটা মোটামুটি বেশিরভাগ সময় ভিন্ন বাক্য হয়, মোটামুটি বেশিরভাগ সময় দুটো ভিন্ন বাক্যে এই দুটা শব্দ হয়। সেক্ষেত্রে প্রথম শব্দের শেষে থাকতে হবে তানবিন, এবং দ্বিতীয় শব্দের শুরুতে থাকবে হামজাতুল ওয়াসাল, বা গতকালকে আমরা যেটা পড়ছি সংযোগকারী হামজা। তো এখন আমরা যে তানবিনের বিষয়টা আমরা দেখি, যে আমরা সবাই জানি তানবিন এটা হলো দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিন তানবিন মানে হলো এখানে একটা হিডেন নুন সাকিন আছে, একটা হিডেন নুন সাকিন আছে। যেমন বা, বা দুই জবর হলো বান, আমরা কিন্তু বানটাকে এভাবে লিখতে পারি, বা জবর বা, নুন, নুন সাকিন। তো আমাদের এখানে যে এই তানবিনটা মানে হলো একটা জবর আর একটা হিডেন নুন সাকিন। বা এখানে যদি এই দুই পেশ হইতো, তো এখানে একটা পেশ আর একটা হলো হিডেন নুন সাকিন। হ্যাঁ, দুইটা জেড যদি হইতো, ধরেন বায়ের নিচে আছে দুইটা জেড মানে বা দুই জেড বিন, তো এখানে আমাদের হইতো যে একটা জের একটা হিডেন নুন সাকিন, একটা জের আর একটা হিডেন নুন সাকিন। এটাই তো হলো তানবিন, এটা আমরা সবাই জানি। তো এটা আমাদের করতে গিয়ে এটা আমাদের কাজে লাগবে, করতে গেলে আমাদের এই বেসিক নলেজটা আমাদের কাজে লাগবে। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে আমরা এই নুন সাকিনটা বা নুনে কুতনিটাকে আমরা কিভাবে পড়ব। তো আমরা প্রথমে জানছি যে নুনে কুতনি পড়তে হলে আমাদের দুইটা শব্দ লাগবে, যে শব্দের প্রথম শব্দের শেষে থাকবে হলো এই তানবিন, আর দ্বিতীয় শব্দের শুরুতে থাকতে হবে হামজাতুল ওয়াসাল। তাহলে আমাদের নুনে কুতনি নিয়মটা প্রয়োগ করা যাবে। এছাড়া কিন্তু অন্য কোনো জায়গায় আমাদের নুনে কুতনি নিয়মটা প্রয়োগ করা যাবে না। যেমন ধরেন এখানে হামজাতুল ওয়াসাল না থেকে যদি আলিফের উপর জবর থাকতো, তাহলে আমরা নুনে কুতনিটা পড়তে পারতাম না। হ্যাঁ, নুনে কুতনিটা প্রয়োগ করতে পারতাম না। আবার এখানে ধরেন আলিফের উপর কিছু নাই, কিন্তু মিমের উপর আছে জবর, তাহলে কিন্তু আমরা নুনে কুতনিটা প্রয়োগ করতে পারতাম না। তো আমাদের নুনে কুতনি প্রয়োগের জন্য শর্ত হলো যে প্রথম শব্দে থাকতে হবে দুই জবর দুই জের দুই পেশ বা তানবিন, এবং দ্বিতীয় শব্দের শুরুতে থাকতে হবে
হামজাতুল ওয়াসাল, হামজাতুল ওয়াসাল। আচ্ছা, এখন আমরা দেখি যে কিভাবে আমাদের পড়তে হবে। ধরেন এই সব প্রথম শব্দটা, এই শব্দটাকে আমরা নুনে কুতনি দিয়ে পড়বো। কওমা, তারপর আছে আল্লাহ, কওমা আল্লাহ। হ্যাঁ, যদি আমরা এখানে ভাঙায় পড়ি, মানে ওয়াকফ করে পড়ি, কারণ আমি এখানে ওয়াকফ করলাম, তো আমাদের ওয়াকফ করলে কিন্তু আবার নুনে কুতনি হবে না। ওয়াকফ করলে আমাদের নুনে কুতনি হবে না। আমি যদি ওয়াকফ না করে মিলায় পড়তে যাই, তখনই আমাদের নুনে কুতনি হবে। ধরেন এখানে এই শব্দটা দুইটা বাক্যের শেষ অংশ, প্রথম অংশ এটা, দ্বিতীয় বাক্যের প্রথম অংশ এটা। এটা যদি আমরা ধরেন এখানে আমরা মিলায় পড়তাম, সরি আমরা ওয়াকফ করে পড়তাম, তাহলে আমাদের পড়তাম কওমা, আর দ্বিতীয় শব্দটা শুরু করতাম আল্লাহ। এটা তো সবাই একমত না? এই জিনিসটা তো আমরা সবাই জানি। তো ওয়াকফ করে পড়লে আমাদের এখানে পড়তে হতো কওমা, যে মিমের উপর দুই জবর আছে, দুই জবর ওয়াকফ করলে একালিফ টানা, কওমা। আর পরেরটা হলো যে হামজাতুল ওয়াসাল, আলে হামজার পরে যদি লাম থাকে, তো আমাদের সেখানে হামজার উপরে জবর বসবে, আল্লাহ, এরকম পড়তে হবে, আল্লাহ। আচ্ছা, এখন আমি ওয়াকফ করবো না, আমি মিলায় পড়বো। তো মিলায় পড়লে আমার কিভাবে পড়তে হবে? যে মিলায় পড়লে তো কওমাল্লাহ এরকম পড়া যাবে না, এরকম পড়া যাবে না। তো আমাদের পড়তে হবে, এই যে আমাদের যে মিমের উপর দুই জবর আছে, মিমের উপর আছে দুই জবর, দুই জবর মানে হলো এখানে আছে একটা জবর একটা নুন সাকিন, একটা জবর একটা নুন সাকিন। আচ্ছা, আরেকটা জিনিস আমরা জানি যে নুনে কুতনিতে অলওয়েজ জের হয়, নুনে কুতনিতে অলওয়েজ জের হয়, কখনো জবর বসবে না, কখনো পেশে বসবে না। নুনে কুতনিতে অলওয়েজ জের হবে, নুনে কুতনিতে অলওয়েজ জের হবে। তো এখানে আমাদের পড়তে হবে এই যে কওমাল্লাহ, এখানে আমাদের কি করতে হবে? এখানে আমাদের পড়তে হবে এই যে আমরা কও, তারপর আমাদের এই যে মিম আছে, মিমের উপর জবর থাকবে, একটা জবর থাকবে, আর একটা যে নুন সাকিন আছে। হ্যাঁ, আরেকটা তো আমরা জানি যে দুইটা তানবিন মানে একটা জবর একটা হিডেন নুন সাকিন। তো আমরা জবরটাকে রেখে দিব, আমরা জবরটাকে রেখে দিব, মানে আমরা এখানে এই জবরটাকে রেখে দিব। আর একটা নুন সাকিন, যেটা নুন সাকিনটা আগের নিচে চলে আসবে এবং নুন সাকিন নিচে জের হবে, নুন সাকিনের নিচে জের হবে। আমি একটু বাংলায় লিখি, একটু জায়গা কম, ভিজিবিজি হয়ে যাচ্ছে। আচ্ছা, দেখি ছোট করে লিখি। আমাদের এটাকে নুনে কুতনি পড়তে হলে এভাবে পড়তে হবে, এটা হলো অফ ওয়াও, অ, তারপর হলো মিম, অমা। আচ্ছা, তারপর হলো আমাদের এই, তারপর হলো আমাদের হামজা লাম হা আল্লাহ। আচ্ছা, তো আমাদের এই দুই জবরের জায়গায় একটা জবর আসলো, আর যে নুন সাকিনটা, ওই নুন সাকিনটা নিচে চলে আসবে, নুনটা নিচে চলে আসবে, আর নিচে হবে জেড, নিচে হবে জেড। আমার যে হিডেন নুন সাকিন, এখানে মিমের উপর যে দুই জবর ছিল, দুই জবর বলতে আমি এক জবর রাখছি, আর নুনটাকে আমি নিচে নিয়ে আসছি। আর আমরা বলছি যে নুন সাকিন, নুনে কুতনিতে অলওয়েজ হবে অলওয়েজ হবে জেড। হ্যাঁ, তো আমাদের এখানে নিচে জেড আসছে, তো আমাদের যখন মিলা পড়বো, আমাদের পড়তে হবে কওমানিল্লাহি, কওমানিল্লাহি, কওমানিল্লাহি। সবাই বুঝতে পারছি ভাই আমাদের নুনে কুতনিটা কিভাবে পড়তে হবে? জি জি জি, বুঝতে পারছি। আমাদের মানে বেসিক জিনিসটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? মানে কেউ কি বুঝতে পারি না, এমন এমন কেউ কি আছে ভাই? আমরা বুঝতে পারি না জিনিসটা, একদমই বুঝতে পারিনি। আমি আবার বলবো, সমস্যা নেই, কিন্তু মানে একদমই বুঝতে পারি নাই জিনিসটা। এরকম যদি কেউ থাকতেন ভাই, একটু বলেন যে জিনিসটা কোন জায়গাটাতে মানে ধরতে পারিনি, সেটা বললে আমার তাহলে সুবিধা হবে বুঝাই। তো আমার এখানে মূল জিনিস হলো দুইটা, মূল জিনিস হলো দুইটা, যে আমার এই তানবিনটা, আমরা জানি যে তানবিনটা হলো একটা হিডেন নুন সাকিন আছে,
তো আমি এই নুনে কুতনি পড়ার জন্য যে আমাদের শর্তটা আগে খেয়াল করতে হবে। শর্ত হইলো যে প্রথম শব্দের শেষে থাকতে হবে তানবিন, আর দ্বিতীয় শব্দের শুরুতে থাকতে হবে হামজাতুল ওয়াসল, তাহলে আমাদের নুনে কুতনিটা আমরা প্রয়োগ করতে পারবো, এছাড়া না। আর নুনে কুতনি নুনে অলওয়েজ জের হবে, অলওয়েজ জের হবে। হ্যাঁ, আমাদের কি করতে হবে, আমাদের করতে হবে যে মানে আমরা যখন একসাথে মিলায় পড়বো। আবার একটা জিনিস বলে রাখি, আমরা যদি ওয়াকফ করে পড়ি তাহলে আমাদের নুনে কুতনি কোনো প্রয়োগ হবে না। আমরা জাস্ট যখন আমরা এই মিলায় পড়তে যাব, দুইটা আয়াতকে যখন আমরা মিলায় পড়তে যাব, তখনই আমাদের নুনে কুতনিটা আমাদের ব্যবহার হবে, তখনই আমাদের নুনে কুতনিটা ব্যবহার হবে। তাহলে নুনে কুতনি ব্যবহারের জন্য যে তানবিনের একটা থাকবে, জের জবর পেশ একটা থাকবে, আরেকটা যে হিডেন নুন সাকিন সেটা চলে আসবে নিচে, এবং সেটা জের যুক্ত হবে। জের যুক্ত হয়ে তারপর আমাদের মিলায় পড়তে হবে, জের যুক্ত হয়ে মিলায় পড়তে হবে। যেমন প্রথম এই যে শব্দটা কওমা, কওমা আল্লাহ, আমরা যদি থেমে মানে ওয়াকফ করে পড়তাম, আমাদের পড়তে হতো কওমা, তারপর শুরু করতাম আল্লাহ। কিন্তু আমি যখন দুটাকে মিলায় পড়বো, আমাদের পড়তে হবে কওমানিল্লাহ, কওমানিল্লাহ, মানে কওমা, তারপরে এই উপরে যে নুন সাকিনটা ছিল তানবিনের নুন সাকিনটা নিচে চলে আসবে, আয়েশার নিচে জের হবে। হ্যাঁ, এবং সেটা নিল্লাহ, তারপর জাস্ট নুন জেরটা তারপরে আগে এটা বসে, মানে আর শুধু জাস্ট ওই শব্দের আগে নুন জের বসবে, এবং তারপর যথাযথভাবে পড়বো, নিয়ম অনুযায়ী পড়বো। জাস্ট মানে পরের শব্দের আগে নুন জের বসবে। হ্যাঁ, তানবিনের একটা জের জবর পেশ একটা থাকবে, আর তার উপর যে এই নুন সাকিনটা ছিল, নুন সাকিনটা নিচে আগের হরফে, এবার পরের শব্দ শুরুতে নুন জেরটা চলে আসবে, নুন নিচে জের চলে আসবে, তারপর আমাদের নর্মালি মিলায় পড়তে হবে। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দিই, আরেকবার ক্লিয়ার হয়ে যাবে। ধরেন এই যে এই শব্দটা, এই শব্দ এর আয়াতের শেষে আসছে মুরতাবুন, তারপর আছে আল্লাযিনা। ঠিক আছে, তো আমি যদি এখানে ওয়াকফ করতাম, ওয়াকফ করে গেলে আমার নরমাল হয়ে পড়তাম মুরতাব, মুরতাব, তারপর পড়তাম আল্লাযিনা। এই যে হামজাতুল ওয়াসালের পর লাম আসছে, লাম আসার কারণে হামজাতুল ওয়াসালেরকে আমরা জবর দিয়ে পড়তেছি আল্লাযিনা। আচ্ছা, এখানে যদি আমাদের তাহলে নুনে কুতনি নিয়মটা প্রয়োগ করি, বা মানে আমি দুটাকে এখন মিলায় পড়বো, দুটাকে আমি মিলায় পড়বো। মিলায় পড়তে গেলে আমার কি হবে, মিলায় পড়তে গেলে আমার যে এই বায়ের উপর শুধু একটা পেশ থাকবে, আর যে তানবিনের নুন সাকিনটা নিচে চলে আসবে, নিচে চলে আসে, এখানে নুনের নিচে আমরা জানি জের বসে, অলওয়েজ জের বসে। হ্যাঁ, তো আমাদের এখানে পড়তে হবে মুরতাবুনিল্লাযী, তারপর জাস্ট শুধু এই আল্লাযী শব্দের আগে নুন জের বসবে, তারপর আমরা জাস্ট আগের মতো এটাকে মিলায় পড়বো মুরতাবুনিল্লাযীনা, মুরতাবুনিল্লাযীনা। হ্যাঁ, তার মানে যখন আমরা থামবো তখন আমরা পড়বো নর্মাল ভাবে মুরতাব, তারপর শুরু করবো আল্লাযীনা। কিন্তু ধরেন আমি এখানে থামবো না, আমি একটানা পড়ে যাব, তখন আমার এখানে নুনে কুতনিটা নিয়ে আসতে হবে। কারণ আমরা এখানে দেখলাম নুনে কুতনির নিয়ম অনুযায়ী আগের শব্দের শেষে আসছে তানবিন, আর পরের শব্দের শুরুতে আসছে হামজাতুল ওয়াসাল। আমাদের এখানে নুনে কুতনি প্রয়োগ করা যাবে। ঠিক আছে, তো আমরা এখানে পড়বো মুরতাবুনিল্লাযীনা, মুরতাব, এই যে এখানে দেখেন যে তানবিনের বদলে প্রথমে আসছে বা উপর পেশ আসছে, আর যে তানবিনটা নুন সাকিনটা নুন জের হয়ে আগের শব্দের শুরুতে আসছে। আয়েশা, আমাদের পড়তে হবে মুরতাবুনিল্লাযীনা, মুরতাবুনিল্লাযীনা। সবাই মোটামুটি ধরতে পারছেন ভাই এই নুনে কুতনিটা কিভাবে পড়তে হবে? জি, ইনশাআল্লাহ সচিব আমি ধরতে পারছি। আমাদের বাকি ভাইরা একটু বলবেন কি জিনিসটা কি ধরতে পারছি আমরা? জি, আচ্ছা, তাহলে একটু আপনাদের থেকে একটু শুনি আর একটা উদাহরণ।
আচ্ছা, এই যে পরের শব্দটা, হ্যাঁ পরের শব্দটা, এই যে এই আয়াতটা, এটা ইয়া ভাই নাজমুল সালিন ভাই, আপনি একটু আসেন। আপনি প্রথমে এই দুটাকে মানে ওয়াকফ করে পড়বেন, ওয়াকফ করে পড়বেন মানে থেমে পড়বেন, তারপরে বার না থেমে পড়বেন, ঠিক আছে? জি উস্তাদ। একটু পড়েন তো। ইল্লা নুফুরা, মাশাআল্লাহ। ইল্লা নু ইল্লা নুফুরান ইস্তিকবার পারো। আচ্ছা ধরেন, আচ্ছা ঠিক আছে, আপনি তো মিলায় পড়ছেন, আপনি তো ওয়াকফ করলে ইল্লা নুফুরা এতটুকু করলেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যদি ওয়াকফ করেন তাহলে পরেরটা কিভাবে পড়বেন? পরেরটা ইল্লা নুফুরান ইস্তিকবারো। না, এটা তো ধরেন আমি ওয়াকফ না করলে পড়লাম, ওয়াকফ না করলে তো আমি দুইটা নুনে কুতনি আয়না মিলায় পড়লাম। আপনি ধরেন হ্যাঁ ওয়াকফ হ্যাঁ, করছেন, ওয়াকফ করার কারণে এটা বললেন ইল্লা নুফুরা, পরেরটা নুফুরা কিভাবে বলবেন? পরেরটা পরের উস্তাদ, হ্যাঁ কি উস্তিকবার র, উস্তিকবার। আচ্ছা, পেশ কেন, পেশ কেন আনলেন হামজা, হামজার উপরে, হামজাতুল ওয়াসিলের উপরে? না না, ওই ওই কি জের হবে উস্তাদ, ইস্তিকবার। জি জি মাশাআল্লাহ, জের হবে, কারণ আমরা জানি যে হামজাতুল ওয়াসিলের পরবর্তী হরফ যদি লাম না হয়ে অন্য কোনো হরফ হয়, তাহলে আমাদের তৃতীয় হরফে কি আছে, তৃতীয় হরফে কি আছে এটা দেখতে হবে। দ্বিতীয় হরফে যদি জের অথবা জবর থাকে তাহলে হামজাতুল ওয়াসিলে জের বসবে, আর তৃতীয় হরফে যদি পেশ থাকে হামজাতুল ওয়াসিলে পেশ হবে। তো এই শব্দে আমরা যদি, এই বাক্যে আমরা যদি ওয়াকফ করে পড়ি তাহলে আমাদের পড়তে হবে ইল্লা নুফুরা, এরকম। তারপর পড়তে হবে ইস্তিকবার, ইস্তিকবার। আচ্ছা এবার আপনি ওয়াকফ ছাড়া মিলায় পড়েন, ওয়াকফ ছাড়া মিলায় পড়েন, ঠিক আছে? মনে করলে আপনি ওয়াকফ করবেন না, তাহলে আমাদের কোন নিয়মে পড়তে হবে? ইল্লা নুফুরান ইস্তিকবার। আচ্ছা তাহলে আপনি এখানে কি করলেন? এই যে উস্তাদ রর উপরে তানবিন আছে বলে সেই জন্য এখানে নুনের জের দিয়ে পরের সিনের সাথে যোগ করে। জি জি মাশাআল্লাহ। তো নুনে কুতনিতে অলওয়েজ কি হবে, জবর জের পেশ, এই তিনটার মধ্যে কোনটা বসবে? বা নুনে কুতনি বা নুনের সাথে, নুনের সাথে অলওয়েজ জবর বসবে, জের বসবে না পেশ বসবে? জের বসবে, জের বসবে উস্তাদ। জি, অলওয়েজ নুনে কুতনির সাথে জের বসবে। জি মাশাআল্লাহ, তাহলে জিনিসটা কি ক্লিয়ার হয়েছে না? জি উস্তাদ। আচ্ছা, ঠিক আছে মাশাআল্লাহ। তো সব্যসাচী ভাই একটু আসেন। জি ওস্তাদ জি। আপনি প্রথমে নরমাল ওয়াকফ করে পড়বেন, তারপর ওয়াকফ ছাড়া পড়বেন। আচ্ছা যদি ওয়াকফ করে পড়ি তাহলে হবে ইল্লা নুফুরা, তারপরে আচ্ছা, ইস্তিকবার। ইস্তিকবার। আচ্ছা, ইস্তিকবার কেন পড়লেন? এটা হচ্ছে হামজাতুল ওয়াসালের যে রুলটা আমরা জানি যে হামজাতুল মানে খালি আলিফের পরে যদি লাম থাকে সেক্ষেত্রে সরাসরি জবর হয় হামজাতুল ওয়াসাল, আর যদি লাম জি ছাড়া অন্য কোনো হরফ থাকে সেক্ষেত্রে আমরা থার্ড হরফটা দেখব। তো থার্ড হরফ এখানে তা আছে, এবং থার্ড হরফে যদি জবর বা জের থাকে তাহলে হামজাতুল ওয়াসাল জের দিয়ে পড়তে হয়, আর থার্ড হরফ যদি পেশ থাকে তাহলে হামজাতুল ওয়াসাল পেশ দিয়ে পড়তে হয়। তো এখানে যেহেতু মাশাআল্লাহ। জের আছে আমরা এই জন্য ইস্তিক মানে জের দিয়ে পড়লাম আর কি হামজাতুল ওয়াসালটা। আচ্ছা মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা এখন আপনি ধরেন ওয়াকফ করবেন না, দুইটা আয়াতকে আপনি মিলায় পড়বেন, তাহলে কিভাবে পড়বেন? সেই ক্ষেত্রে ইল্লা নুফুরান ইস্তিকবার। ইল্লা নুফুরান ইস্তিকবার। আচ্ছা, তো এখানে আপনি কি করবেন? জি এখানে হচ্ছে জি যে প্রথম আয়াতের লাস্ট ওয়ার্ড যে তানভিন আছে রয়ের উপরে, তো এই এই তানভিনের তানভিনটা হারাকাত হয়ে যাচ্ছে,
আর হচ্ছে এখানে যে হিডেন নুনটা আছে সেটা পরের আয়াতের প্রথম ওয়ার্ডের হামজাতুল ওয়াসালের নিচে নুনে কুতনি হিসাবে আসবে, মানে জের হিসাবে আসবে। নুনে কুতনি সবসময় জের হিসাবে আসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই হলো মোটামুটি আমাদের নুনে কুতনি। ঠিক আছে, যে যদি দুইটা আয়াতের প্রথম আয়াতের শেষে, দুইটা আয়াতের মধ্যে প্রথম আয়াতের শেষে তানবিন থাকে আর দ্বিতীয় আয়াতের শুরুতে হামজাতুল ওয়াসাল থাকে, তখনই আমাদের নুনে কুতনি হবে, এছাড়া অন্য কোনো সময় না। কিন্তু তার মানে আচ্ছা তানবিন এবং নুনে হামজাতুল ওয়াসাল এই দুইটা কিন্তু অবশ্যই থাকতে হবে। আচ্ছা, এইটা না ওস্তাদ জি, থাকলে এখানে এখানে একটা আমার প্রশ্ন ছিল আর কি। জি 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 বলো। মানে আমি যদি ওয়াকফ না করে পড়ি সেই ক্ষেত্রে মানে প্রথম আয়াতের শেষে তো একটা খালি আলিফও আছে, হ্যাঁ, তো এখানে সেই একালে ক্ষেত্রে টান হবে, একালে টান কিন্তু হবে। কিন্তু এখানের যে এক্সাম্পলটা দেখাচ্ছে যেটা, ওখানে কিন্তু আবার আলিফটা নাই আর কি। মানে হচ্ছে নিচে যেটা, যে যখন আপনি থামবেন না, মানে নুনি কুতনি দিয়ে যেখানে লেখা আছে, এখানে খালি আলিফটা তো দেখাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, এখানে দেখাচ্ছে না। আচ্ছা, তা এটা তো একটা কথা। আচ্ছা, এটা আমার তাহলে একটু একটু জানা জানতে হবে। আমি জি বিষয়টা তাহলে আমি ইনশাল্লাহ আগামী ক্লাসে জিনিসটা একটু জি জি জেনে জানবো, ঠিক আছে? জি জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো কথা বলছেন। এটা আমার একটু, আমারও নিজের তাহলে একটু জানতে হবে আর কি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মাশাল্লাহ। তা আমার তাহলে এদের তো যেটা দেখছে মনে হচ্ছে তাহলে ইয়াটা হবে না, এই মানে একটানা পড়ে গেলে ওই মানে একালির টানটা আর হবে না, শুধু জবরের উচ্চারণটা হবে। আচ্ছা ঠিক এখানে আছে, তা আমি দেখাচ্ছে, এটা দেখাচ্ছে। হ্যাঁ, আগামী ক্লাসে আমি ইনশাল্লাহ আরো জেনে আমি জানাবো, ঠিক আছে, এই জি জিনিসটা। জি আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। তো আমাদের এই নুনে কুতনি, এটা কিন্তু আমাদের সূরা যে ইখলাস আছে, সূরা ইখলাসের মধ্যে কিন্তু নুনে কুতনি আছে। কুল হু আল্লাহু আহাদ, আহাদুন, লাস্টে কিন্তু আহাদুন, তারপর একটা কিন্তু যে আল্লাহুস সামাদ, ওইটাও কিন্তু হামজাতুল ওয়াসাল। তো আমি যখন অনেক জায়গায় শুনছি আগে, যে তখন আমি জানতাম না নুনে কুতনির নিয়মটা। অনেক হুজুর দেখি একবার পড়তেছে কুল হু আল্লাহু আহাদু লিল্লাহিস সামাদ, ঠিক আছে? এবার আমি বলি কি ব্যাপার, এখানে এটা পড়তেছে কেন? আচ্ছা, আমি সূরা ইয়াটা ইখলাসটা নিয়ে আসি, তাহলে সুবিধা হবে বুঝতে। দাঁড়া দেখি সূরা ইখলাসটা কই আছে। আচ্ছা আচ্ছা, এখানে এই ছাপাতে অবশ্য এই হামজার উপর জবর দিয়ে দিছে, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার জানা মতে এখানে হামজার উপর জবর নাই, এটা হামজাতুল ওয়াসাল আর কি। হ্যাঁ, তো হামজাতুল ওয়াসাল, কিন্তু এখানে তারা ওয়াকফ করার আর সুযোগ দেয় নাই, মানে নুনে কুতনি পড়ার সুযোগ দেয় নাই। তারা ডাইরেক্টলি মানে থেমে থেমে পড়ানোর মতোই দিছে। কিন্তু আমার অনেক জায়গায় আমি পাইছি যে এটা এভাবে পড়ছে কুল হু আল্লাহু আহাদু লিল্লাহিস সামাদ, লিল্লাহুস সামাদ, এরকম পড়ছে লিল্লাহুস সামাদ। তো কিন্তু এখানে এরা যে ছাপাটা, এরা কিন্তু আবার আলিফের উপরে জবর দিয়ে দিছে। তাহলে এখানে আর ওই মানে ইয়াটা ওইরকম স্টাইলটা এখানে নাই। আচ্ছা দেখি, আমাদের এমনি নর্মাল কোরআনের মধ্যে এটা আছে। আচ্ছা আচ্ছা, তাহলে ধরেন আমি আবার নিয়ে আসি আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের নুনে কুতনি, যে নুনে কুতনি বা ছোট নুন, এটা পড়ার নিয়ম। তো এখানে আমাদের এই জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের তানবিনওয়ালা হরফ, প্রথম আয়াতের শেষ শব্দটা হবে তানবিনওয়ালা হরফ, আর দ্বিতীয় আয়াতের শুরুতে হবে হামজাতুল ওয়াসাল। তখনই আমরা নুনে কুতনির প্রয়োগটা করতে পারবো, এছাড়া উস্তাদ, অন্য হ্যাঁ। ওই জানতে চাচ্ছিলাম যে আগের আয়াতে ওখানে কি নিল্লাহিস সামাদ হবে নাকি নিল্লাহিস সামাদ হবে? না, নীল পড়লে তো আবার জের এই যে পাতলা হবে, নিল্লাহুস সামাদ, ঠিক আছে? ও জেরের
আল্লাহ শব্দের আগে যদি জেড থাকে তাহলে তো আবার পাতলা হবে, ঠিক আছে? জি ওই নিয়মটাও ঠিক থাকে। কিন্তু এখানে আমি দেখলাম এদের এই ইয়াতে আলিফের উপর জবর দিয়ে দেওয়া, কিন্তু আমি অনেক জায়গায় শুনছি যে কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ এরকম পড়ছে। আচ্ছা, তাহলে এই হলো আমাদের নিয়মটা গেল। তো এটা আসলে বেসিক্যালি যদি ওয়াকফ না করি তাহলে আমাদের এরকম মিলায় পড়তে হবে। আর যদি আমরা ওয়াকফ করি তাহলে কিন্তু আর আমাদের আর নুনে কুটনিটা প্রয়োগটা আসবে না। তো যদি আমি ওয়াকফ না করে মিলায় পড়তে চাই তো সেই ক্ষেত্রে আমার এটা প্রয়োগটা করতে হবে। তো যদি এরকম কোনো সময় কনফিউশন থাকে যে এখানে কি আমি করব কি করব না, করতে গেলে কি ভুল হইতে পারে, তখন আমরা কিন্তু আমাদের রিস্ক নেওয়ার দরকার নেই, আমরা যা ওয়াকফ করে আবার পরে আর থেকে আবার নর্মাল ভাবে যেরকম ভাবে আমাদের পড়ার কথা সেরকম ভাবে পড়বো। আর যদি আমরা ওরকম নুনে কুটনি সহকারে মিলায় পড়তে পারি তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। এই হলো অবস্থা। তো তাহলে মোটামুটি সবার কাছে ক্লিয়ার হয়েছে না নুনে কুটনি বিষয়টা? ডাইরেক্ট কেউ মানে নুনে কুটনি মোটামুটি বোঝা গেছে না, কি বলেন? জি জি ওস্তাদ জি, বোঝা গেছে। আচ্ছা ঠিক আছে। তো ইনশাল্লাহ আপনার বাসায় এই জিনিসটা আবার একটু দেখবেন, ঠিক আছে? আবার একটু জিনিসটা প্র্যাকটিস করবেন, দেখবেন জাস্ট। তারপর ওই আজানের দোয়াটা একটু দেখবেন, কালকে আজানের দোয়াটা শুনবো। আর কালকে ইনশাল্লাহ ওই ওয়াকফ করার নিয়মটা দেখবো। আর আমি যেটা বলছি যে ইয়ার ওই জানাজা নামাজের দোয়া আয়াতুল কুরসি, এই দুটা আমি একটু করাই দিব। তা আমি একটু জাস্ট কিভাবে কোথায় কোথায় এরকম ভুল হওয়ার সম্ভাবনা আছে এটা একটু আমি করাই দিব। হ্যাঁ, সেটা সেই অনুযায়ী আপনারা প্র্যাকটিস করবেন। তারপর ইনশাল্লাহ পরশুদিন নিয়ে আমাদের তাহলে মোটামুটি শেষ ক্লাস হবে পরশুদিন। তো কালকে আর পরশুদিন দুইটা ক্লাস ইনশাল্লাহ হবে। তো ঠিক আছে ভাই, তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। হ্যাঁ, তো যদি আচ্ছা কারো কোনো ওস্তাদ জি, একটা প্রশ্ন ছিল আর কি আমার। হ্যালো। হ্যাঁ ভাই বলেন। যে আচ্ছা ওস্তাদ জি, হ্যাঁ ওই যে বলেন। আমাদের যে ওই যে কায়দার মধ্যে যে আলিফে জায়দা আমরা যে পেজটাতে পড়েছিলাম আর কি, তো হ্যাঁ ওখানে একটা ওই ওয়ার্ড ছিল আর কি মাজ রেহা, মানে এটা মানে আমি কোন একটা জায়গায় আমি মনে করতে পারতেছি না, শুনেছিলাম যে মাজ রিহাটা মানে হচ্ছে রেহা পড়তে হবে, মানে এটার নিয়মটা এটা কি, এটা জিনিসটা আচ্ছা কি আচ্ছা আসলে, আচ্ছা, এটা কি জি জি সত্য জি কিনা? জি জি। হ্যাঁ, এখানে এটা এমালা বলে, এমালা, ঠিক আছে? এটা কোরআনের শুধুমাত্র একটা জায়গাতে, শুধুমাত্র কোরআনের একটা জায়গাতেই আপনার ইকারকে একারের মতো পড়ছে। হ্যাঁ, এটা আমরা ইনশাআল্লাহ লাস্টের ক্লাসে আলোচনা করতাম যে এটা ব্যতিক্রম দুই একটা নিয়ম আছে, যেহেতু আচ্ছা আচ্ছা আপনি ইয়া করছেন। তো এটাকে বলে এমালা, এটা শুধুমাত্র কোরআনে, পুরা কোরআনের একটা জায়গাতেই আছে। হ্যাঁ, এটা আচ্ছা হলো আচ্ছা। ইকারকে, সাধারণত আমরা জানি যে আরবিতে কিন্তু ইকারের উচ্চারণ একারের মতো হয় না। জি হ্যাঁ, মানে জেরের উচ্চারণ অলওয়েজ ইকারের মতো হয়, কিন্তু এই একটা জায়গাতেই জেরের উচ্চারণটা একারের মধ্যে। হ্যাঁ, এই জি। যে এটাকে বলা হচ্ছে এমালা, এমালা বলে এই নিয়মটাকে। এটা হলো যে সূরা ইয়াতে মানে নূহ আলাইহিস সালামের একটা দোয়া যে আমরা মোটামুটি সবাই জানি, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বিলা গফুরুর রহিম। এই যে মাজরেহা নরমালি হওয়ার কথা ছিল মাজরিহা, কিন্তু এখানে ওই এমালার একটা বিশেষ নিয়ম। হ্যাঁ, এই কারণে ওই মাজরিহার জায়গায় আমাদের পড়তে হবে মাজরেহা, মাজরিহার আচ্ছা আচ্ছা, জায়গায় আমাদের পড়তে হবে মাজরেহা, এই একটা জায়গাতে, আর কোনো জায়গাতে নাই। মানে এটা ব্যতিক্রম না? হ্যাঁ, এই একটা যে ব্যতিক্রম আর কি। আচ্ছা আচ্ছা, জি এটাকে তাহলে তো। জাস্ট একারের মতো করতে হয়। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। হুজুর একটা জিনিস জানার ছিল। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, আমরা যখন কোরআন পড়বো তখন কি ওই যে নুনে কুটনি কি যে দেওয়াই থাকবে, যে নাকি আমাদের এরকম বুঝে বুঝে পড়তে হবে? এই যে যেমন ওই যে কিছু কিছু জায়গায় পাইছি আমি যে এটা গুণনে কুটনিটা দেওয়া থাকে। হ্যাঁ, গুণনে কুটনি দেওয়া থাকে, তো সেই জায়গায় আপনি ওই নুনে কুটনি প্রয়োগ করে পড়বেন। আর যদি না থাকে তো আমি বললাম, না থাকলে আমাদের ধরেন এই মানে নিজের থেকে করতে গেলে অনেক সময় ইয়া হয়তো খেয়াল না থাকলে মানে প্রয়োগ না হইতে পারে, তো সেই ক্ষেত্রে আপনি ওয়াকফ করবেন, ওয়াকফ করে পড়লে তো আমাদের আর ভুল হওয়ার সম্ভাবনা নেই।
তো যদি জি। এরকম ক্লিয়ারলি দেওয়া থাকে নুন নিচে, যে নিচে জেড থাকে, নুন জের দিয়ে কোনো ইয়া শুরু থাকে, তো সেই ক্ষেত্রে আপনি পড়বেন। সেক্ষেত্রে মানে তারা আমাদের জন্য সহজ করে দিল, যে নুনে কুতনি প্রয়োগটা তারা আমাদের জন্য সহজ করে দিল, ঠিক আছে। কিন্তু যদি না থাকে তাহলে আমার মনে হয় যে আপনার পড়ার দরকার নাই, আপনি জাস্ট ওয়াক্ফ করার যেভাবে ওয়াক্ফ করার যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী পড়লেই জিনিসটা ঠিক হয়ে যাবে, সহি হয়ে যাবে আর কি। বুঝতে পারছেন ভাই? জি, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের আজকে ক্লাস এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী ক্লাসেও সবাই থাকার চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম আসসালাম। বারাকাতুহু।